আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা একলা বসে আছেন, দুটা ফেরেশতা কিন্তু কান্দত আছে না নাকি? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি? এই যে সবাই মুসলমান করলো, কিন্তু মাঝখানে এই 2-3 জনেরা কয় না কেন? তা আল্লাহ বলতেছে বলবার চাইছিল কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে। ধরেখন কি বসে আছে? ওই সব স্লোগান দিবার পরে কিন্তু আল্লাহু আকবার দিবার পারে না। ধরেখন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালায় যাবে, রাসূল বলতেছেন তার পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে খান। তাহলে আজকে আমরা ভিতর যত বড় পাপী হই না কেন, মুসলমান উচ্চারণ যদি না করি তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি ইমাম সাহেব দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, আর যদি আসরের নামাজের 3 রাকাতে বসা লাগবে 2 রাকাতে, বসা লাগবে 4 রাকাতে, কিন্তু ইমাম বসে গেছে কয় রাকাতে? 3 রাকাতে বসে গেছে। এখন একটা অটো ভ্যান চালায়, এ চিন্তা করে কে রে, আসরের নামাজের বইটা হলো 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো, সামনে কাতারে যারা মুসল্লি ওরা কে খেয়াল নেই, মানে শয়তান নামাজত খারাপ করছে ঠিকই, কিন্তু মন গেছে আর একদিকে। এরকম মুসল্লি থাকে কি থাকে না? তো ভ্যানারা বলছে আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে বলতেছে বৈশা যাব, আমি 41 সালের আগে উঠবো না। দরকার হলে দিনের ভোর রাত্রে কর্ম, ড্যামি ভোট কর্ম, কিন্তু আমি উঠবো না। আপনারা বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ভ্যানালার পক্ষে হবে। কারণ মসজিদ আল্লাহর আইন চলে। এখানে কোনো নেতা যদি নিজের আইন চালাতে চায়, আমরা তাকে লোকমা দিব, লোকমা যদি গ্রহণ না করে তাকে বাদ দিয়া নতুন আর একটা নেতা বানাবো। কিন্তু মানুষের কোনো আইন চলবে না, কোনো স্বৈরাচারী ভাব চলবে না। বলে বলেন কথা ঠিক কি না? আজও মসজিদের মধ্যে আইন চলতেছে আল্লাহর। শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন চললে হবে না, সমাজের মধ্যে আল্লাহর আইন আনা লাগবে, রাষ্ট্রে আল্লাহর আইন নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনার দেখেন মসজিদের মধ্যে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে। আপনার কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবারও পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলাম, বউ কয় সবসময় আল্লাহর কাছে করবো, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সব ওয়াক্ত আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হচ্ছে। 2 মেয়ে বিবাহের পরে আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা, এত কিছু করতেছি, মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহ আবার একটা কন্যা দিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, আল্লাহ আমাকে দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওটা হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে হুজুর আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি নেন। ওরে যখন টাকা দিলাম মারছে দৌড়াই। বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাওয়ার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এখন বহু নেতা আপনাদের কাছে আসবে, কতগুলো চ্যান্সও সাইড থেকে বলবে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজ না দেখেন শালা নামাজ পড়ে না 71। জোরে কোন কথা নেই? এইগুলো নেতা দেখবার চাহেন না বাদান। এগুলো নেতা বহু আসবে। রাখালের চাহিদা হল আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখাল বলেছে আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হক উমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাবে। কয়বার? রাখাল বলে আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলতেছে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। খুব খেয়াল করেন, কতটা খেয়াল করছেন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে।
তোমার চিন্তা করা লাগবে না তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার পুলসিরাতে কি হবে, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হবে আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে কেন সুবহানাল্লাহ কোস না কেন? রাখাল বলতেছে তুমি পাগল ভাবছা, মরার পরে জান্নাত পাবো এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচায়? কারণ দুনিয়াতে ওমরকে আমি দেখতে পারলাম না, আর মরার পরে আমি জান্নাতে যাই ওটা পরে। দুনিয়াটা হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মরে গেলে আমি জান্নাত পাবো, সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কথা কন না এখানে কয়দিন যায় না। আল্লাহ রাসূল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায়। একদিন দেখি শয়তান দৌড়াই, রাসূল বলেন কেন শয়তান দৌড়াস কেন? বলে উমর আসতেছে। কেন আমি নবীর সাথে তুই ঘুরিস আর উমরের রাস্তা দেখলে ভয় পাস? তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা দেখলে খুব ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি যে ওমর এইটা রাখালকে কেমনি বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর তুমি তো ওমর এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। উমর ফারুক বলে রাখাল ভাই সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়ে ভাষণ দিবি না, নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবে সামনে নির্বাচনে, আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারিকে দেখবা মেহরাবের মধ্যে যে মানুষটি ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল মুচকে মুচকে হেসেছে, এইবার রাখাল কাঁদতেছে। উমর ফারুক বলে কান্দো কেন? রাখাল বলতেছে আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। উমর ফারুক বললেন কেন? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? উমর ফারুক বললেন মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? টেজের ওপর তুমি বক্তা, তুমি বেশি দামি, আর ভিজা মাটির উপর যারা বসে আছে এরা কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে করে কথা ঠিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই ভুল তোমাকে বুঝালো কে?
সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় করা লাগবে। এখন তুমি কি বলবা বলো। রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। এই খুব খেয়াল করেন। উমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতারে না পাই। উমর ফারুক বললেন রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, এটা কি তুমি জানো? আসর, মাগরিব, এশা, দেখেন 1 ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত আসে হাজির। এশার কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ পরে দেখেন এশার আজান। আজকে দেয়নি কতক্ষণ। তাহলে এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। উমর ফারুক বললেন তাহলে শোনেন রাখাল ভাই, আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খাবারে কাজ কাম করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিচ্ছে। ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে। নাওমাতুন সুবাতা, ঘুম হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে দৌড়বার চান, আপনার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। উমর ফারুক বললেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। আপনি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বেন তার একটা দলিল থাকা লাগবে। কথা কন না কেন? আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয়, শালারা দেখতে পারে না, নাস্তিকের বাচ্চারা কোরআনের দোষ দেয়, এইটা ওদের পছন্দ হয় না। একদল সারা বছর ঘুমাই, ওই শালা করে কিছু কয় না। কথা কন না কেন? কথা কন, হক কথা বলা লাগবে। কথা সবেল হক, হক কথা বলবেন না কি বলবেন? যদি ঘুম ধরে তুমি কি করবা? ঘুম তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল, এরা 3 জন মানুষ 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতে সালা ফান্তাসিরু ফিল আর, নামাজ হয়ে গেছে, মসজিদের মধ্যে কি আলুর দাম কম দেখে গল্প মারবে? সামনে আবার কি আবাদ করবে? আয় আয়, শিবগঞ্জের আলুঘাটি কি সাদরে, কিন্তু পাওয়া যাচ্ছে না। হুজুর আলুর দাম কম, আমরা ঘাটতারি মন চাই না, মানে মন এত খারাপ হয়ে গেছে। কি বলতেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, মালি ক্ষতি জানি ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কথা কোন ঠিক কিনা? এবার কমছে দিকে আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, কুয়া পড়তেছে, কুয়া কমে যাবে। 2-1 কি ওটা বসা করতেছেন নাকি? চাচ্ছেন উঠপার, চাচ্ছেন, এরকম নিয়ত হচ্ছে। হুজুর যদি পেশাব লাগে তাহলে উঠবো না, না, আপনি পেশাব লাগলে উঠবেন না, লাগলে উঠবেন না। কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে খান, আল্লাহ পারে কি পারে না? জোরে খান, পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়। উমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? ওই বাড়িতে পড়লো কিন্তু জামাতত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে খান কি আছে? কথা বলেন। এই যুবকেরা তারা এই সাইডে বসে, সবগুলো যুবক রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক ছেলে, তুমি যখন ঘুমায় যাও আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে?
দেখছেন উপর থেকে করে দিতে পড়ে না, যুবকেরা কথাই কয় না, পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান, আসলেই তো আপনি ফেসবুক চালান না। যারা চলায় তারা এমন ভাবে ঘুমায় যায়, ফেসবুক চলাইতে সাথে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল, ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে, বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে দেবে, তাও আবার সামনে কাটাবে। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদে আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলাতে সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হয়েছে দেখে সুন্নতের জন্য খাড়া হয়েছে, ওই যে কি বেকারিতা পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে, তোর এখন কি থোছে, লাঠি ঢোকা দিয়ে তাও বের হয় নাকি, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া বললে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। তোর এখন কি পন্থী? ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সয়ে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হাঙ্গুর দেয়। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরজার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছাড়া চৌকিদার হাত ধরে তো ডাকি যাস না কেন। চৌকিদারকে কাছে নিয়ে দেয়, বলতেছে আমার পাশে খাড়া হোক, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবে না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করি, এটা আমার গোড়া ফাটা, এসপিটা তেলতেলা, আজকে ফাটা তেলতেলা এক হয়ে যাবি। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই, সামনে যাও। জামাত কয় আমি না যুদ্ধ অপরাধী, কই ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে খান সুবহানাল্লাহ। জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো। আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে, হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গায় একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকর নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর।
আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, রাসূল আর তার নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে উমর ফারুক বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াসনে কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন, আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। যেরকম সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস পাচ্ছে না, এর আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই, আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া, তারা কিন্তু একবারই তাকে থাকবে। কার বউরে? আর যাদের শরম বেশি, হঠাৎ যদি চোখত পড়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। জোরে তো কথা কর না কেন? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল, এই মিয়া, বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাই দান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে আমরা দেখতে পাচ্ছে না। তোমাকে ডিস্টার্ব না তো, এদিকে যাকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই পায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কারণ ঠিক কি না? আপনি গরু ছাগল চরবার গেছেন, এখন গরু ছাগল ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এই বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে? আর যদি এই গরু, আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছে, হুজুর আমার তার গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে, আছে। এই গাভী হলো আপনার বউ। হাসতেছেন কেন? আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আমি কিন্তু বলছি রূপও করতে বোঝানোর জন্য। 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে একটা মেয়ে। আপনি বলেন তো, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে, আজকে সামনে কাতারে নামাজ পড়ছি। সামনে কাতার নামাজ পড়বার দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন, বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে হয় কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন, দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে, হরি 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 লোলো 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 লোলো। আমি একজন মুসলমান, সামনে কাতারে মুসল্লি, আর আমার বাড়িতে হরি হরি লোলো লোলো। ব্যাপার কি? যায় দেখেন আপনার 50 বছরের গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো, ওই সময় আপনি কি সুবহানাল্লাহ বলবেন?
ইজা আসাবাতাহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহি পড়ি, আর আপনার বউ টিভি দেখতেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন করতে কেন? কে মারা গেছে? আরে পাগলি, এটা মরার দোয়া না রে, এটা মরার দোয়া না। তুই যে কাম করতেছ এই মুহূর্তে আমার চাইতে বড় বিপদ আর কেউ নাই। কথা কর, বড় বিপদে কেউ আছে? কাছে গিয়ে আপনি আসতে বসবেন, আস্তে করে বলবেন, জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো তাদের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আপনার বউ হাত ধরে বলবে, ওরা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, এই রাখালি তো কোনোদিন করেননি। এই কথা তো আমার বলেন নাই। আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। ভারত বয়কট। জোরে কান ভারত বয়কট, আরো জোরে কান, কথা কন না কেন, ভারত বয়কট। ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবে? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, জমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পরে আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলুন বয়কট। ভারত যারা বলবে না কি আপনার বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি? চিনির দাম কম না বেশি? তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রিজিকের দেওয়ার মালিককে, জবান করার মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে, আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসে থেকে পেশাব করা যায় না। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সূরা দিয়েছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে, যাচ্ছেন যান, তাও অনেক সময় বসে আছে, কিন্তু শেষে মজা আসছিল, সেই মজা, হ্যাঁ সেই মজা শেষে। তো যাই হোক, এখন চিন্তা করে দেখেন, এই ওটা বসা করতেছেন ভাই, একটু ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, ছেলের জন্য আল্লাহ আমাকে ধরবে, আগে বাপক ধরবে, কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন, বাবা এদিকে আসো তো, ছেলেরা আসলো, আপনি বলতেছেন তুই যে সকালবেলায় ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেলি, সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি, তোর কি পেশাব লাগেনি? বলতেছে আব্বা পেশাব তো 2-3 বার করছি। তুই কেমনে করলি? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তুই তাহলে কেমনে করলি? তখন বলতেছে আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন, আপনার শরম লাগতেছে না? দাঁড়ায় পেশাব করছি। বাপ বলতেছে দাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র, তুই মানুষ হয়ে কুত্তা কেমনে হলি? এখন থেকে ফুল প্যান্ট তৈরি করবি, ঢিলা ঢালা, নাভির উপর থেকে মাপ দিবি, টাকনুর উপর পর্যন্ত মাপ দিবি। যেরকম কথা ঠিক কিনা? আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি ডবল হাজি। আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিস কল মারতেছে। আপনার মেয়েকে আমার ওয়াজ দেওয়া ভালো করা যাবে না, আপনার নিজের ওয়াজ করা লাগবে। রাসূল ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা 2টা চুড়ি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে, বয়স হলো মাত্র 9 বছর।
9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে আল্লাহর নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, তিনি ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কিছু বলা লাগে নাই, এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাখালি কারে করে দেখেন। রাসূল বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাদা চলবে না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আপনার বিবির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বললেন, ভাইজান আমি একটু কষ্ট পাইনি, একটু মন খারাপ করিনি, তোমার কাছে জানতে চাচ্ছি, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আজকে প্রথম কাতারে আইছি দেখার জন্য, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্য, আমি কুটি নামাজ পড়ি, বারান্দার নামাজ পড়ি, আজ দেখা হলে আর আসবো না। সারা জীবনের সাধনা খালি একটা বার, এই কষ্ট করে বারান্দার আরাম থুয়ে সামনে কাতার আর আসবো। ওসমান গনি বলতেছে, ভাই আপনার সাথে আজ দেখা হবে, তার গ্যারান্টি কি? আকার চুম করছে, গ্যারান্টি মানে আসলেই দেখা হবে। ওসমান গনি বলে, ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিল, আর আমার কি ভোতরা চোখ। আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। রাখাল বলতেছে, দেখি আমার দিকে তাকান তো। ওসমান গনি যে তাকাইছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিক আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে আসে হযরত উমরকে, আর ওসমান গনি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সিজদায় যাবে আমি আল্লাহ তো আমাদের নিকটবর্তী হয়ে যাবো। ধরে করেন সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের ভোট দাও। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? মা'আস সাদিকিন। আপনার বলেন তো, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি তখন কি বলি? সাদাকাল্লাহু আলী আজিম, সাদাকাল্লাহু আলী আজিম। এই কথা কেন বলি? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কি বলতেছে? যে মুত্তাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয়, ওয়া কুনু আস-সাদিকিন, তাহলে সত্যবাদীদের তুমি দল করো, সত্যবাদীদের তুমি সাথে হও। এবার ওসমান গনি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা
ধরে মনে মনে চিন্তা করতেছে, আমার যোগ্যতা আমি দেখবার পাইনি, আমার যোগ্যতা আমি দেখবার পাইনি। আজকে ভাগ্যগুণে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? কথা কয় না, কার হাত ধরে আছে? নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? আমার যোগ্যতা আমি পাইনি রে, আজকে একটা পাশি বাবা যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত শুরু হয়ে গেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো, বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি? ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি কে রে? এটা তো যাই আমাকে ওমর দেখার নসিহত করলো সেই লোকই তো। যখনই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা, এই জন্য তুই সামনে কাতার আসিস, দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যাবে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ইনি হলেন নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল নিজের বুককে চর দিয়ে বলতেছে, এই জন্যই বারান্দার নামাজ পড়ে, এই জন্যই ভিতরের কাউরে চিনি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আমার সবচাইতে বড় সর্বনাশ করছে ওই পথিক, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি ওমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু ওমরকে দেখতে এসে যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় ওমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, ওসমান গনিও কান্দে। রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত মুসলিম বলতেছে, এই কে রে মেহরাবের মধ্যে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আশ্চর্য কথা। চিন্তা করবেন সাহাবীরা যে কি বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবীরা যখন চিৎকার দিয়ে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার বাড়ি। ওমর ফারুক বললেন, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো, যে আমাকে তওবা পড়াইছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার মানুষের আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখবো। তাহলে তোমরা এখন কি করবা, আগে এর বিচার করব না আগে নামাজ পড়বা? তখন সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ।
নামাজের আগে কোনো কিছু চলবে না, তোর কথা কার না কেন চলবে আগে নামাজ। এখন উমর ফারুকের ইমামতিতে ফজরের 2 রাকাত নামাজ হবে, তারপরে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আমার সামনে যারা বসে আছেন আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, কারা কারা দেখতে পারছেন 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। সবাই কিন্তু দেখতে পারছেন, আপনাকে এখনই দেখানো হবে খালি ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই কাছে 10 মিনিট, এই দুই কাছে 4 মিনিট 5 মিনিট, মানে এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন 5 মিনিটই ধরলাম। ভাইয়ের ডাব 10 মিনিট খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি পালে পরের দিন আর পাওয়া যাবে না, ওই লিখে শেষ হয় না, ধরে কোন ঠিক কিনা? আচ্ছা আমার ভাই যান 5 মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে বিচারটা দেখানো হবে। আপনারা দেখবেন না, দেখার ধরে হাত তুলছেন। এই 5 মিনিট এই যুবকেরা দারিদ্র বিমোচন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ দান মনে করে বিশ্বাস করে, এরপরে হয়তো আর দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। একজনে উঠবেন না, কেউ উঠেননি, সামিয়ানা নেই, নিয়র পড়তেছে, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আল্লাহ খুশি হয়েছে, আমার কলজাও শান্তি পাইছে। এখন জানে লাভটা ওঠেন না, 10 টাকা 20 টাকা দিবেন। আপনি কি 10 টাকা 20 টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন? আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহ বাড়ায় দেয়। তো এই জন্য আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, ব্যাগ আনার কোথায় ভাই না দেরি করেন, যারা পিছন দিক থেকে আপনারা ব্যাগ লিয়া ধরেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যাইতে পারবেন, আল্লাহর রাস্তে বার করেন। শয়তান যেন ধোঁকা দেওয়ার না পারে। ভিতরের শয়তান কিন্তু মারাত্মক শয়তান, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনাকে ধোঁকা দেবেন, দেশ না। কিন্তু আপনি জানেন না আজকের দেওয়াটাই, আপনার এই সামান্য দান করাটাই দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বিশাল উপকার দেবে। এই যুবকেরা আরো উৎসাহ পাবে। এখানে অনেকে আছেন যে হুজুর আমরা ব্যাগের মধ্যে না দিয়া 500,000 টাকা যদি আপনার হাতে দেই, অবশ্যই নেওয়া যাবে, আমি হাত বাড়াই দিলাম। যদি কেউ মনে করেন ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা না দিয়ে আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, এরকম করে আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে এখানে এসে দিতে পারেন। এই 5 মিনিটের মধ্যেই আপনারা আল্লাহর রাস্তে দিয়ে দেন। 100 টাকা 200 টাকাও মানুষ ব্যাগের মধ্যে দেয় না। আপনারা বলেন তো মসজিদের দান বাক্স খুললে, কৌটা খুললে বড় লোট পাওয়া যায়, খালি পকেটের মধ্যে খেয়াল করে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে। মাশাআল্লাহ আব্দুল সাত্তার, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। যে নিয়তে দান করেছেন আল্লাহ আপনি কবুল করেন। একজন উঠবেন না, সবাই দান করবেন। ব্যাগ যাচ্ছে, আপনার পকেটে টাকা আছে, আপনার কাছে আমার দাবি আছে, বার করেন, পকেট থেকে বার করেন। কিছুই না ভাই দান, কিছুই না, সবাই মিলে দিলে 10 মিলে করি কাজ। এজন্য সব একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, তোমার একজন যুবক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এরকম 100-200 টাকা কি নাই আপনাদের কাছে? শয়তান তুলে দেবে, হুজুর যেভাবে চাওয়া শুনছ। আসলে আবু জেহেলের মতন সারা জীবন কোরআন শরীফ শুনলেও হেদায়েত হবে না, হেদায়েত আবু বকরের মতন শোনা লাগবে। কথাটা বুঝতেছেন না? মনে কষ্ট নিয়েন না। আল্লাহর রাস্তে এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে আপনারা জারি রাখেন। 10 টাকা হলেও ওনারা তো রাখতেছে, ইনশাল্লাহ উৎসাহ দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তে দান চাইলে আপনারা উঠে যান কেন? না দিলেন বসে থাকবেন, উঠে যান কেন? উঠে আপনি যাবেন কোথায়? আপনি কত দূর পর্যন্ত আপনার গন্তব্য?
বাড়িতে যাওয়ার পারবেন, গ্যারান্টি দিয়ে দেন, দেন গ্যারান্টি যে হুজুর আমি বাড়ি যাচ্ছি। কত মানুষ বাড়ি যাবার সে হাসপাতালে গেল, আমরা জীবনে দেখলাম কি জোরে মোটরসাইকেল চালাচ্ছে। কোথায় যাচ্ছিস? বাড়িতে যাচ্ছিস। কিন্তু কোনো শোনা গেল মোবাইল করতেছে, ওই চার মাথা ভটভটির সাথে পড়ে গেছে। আর বাড়ির যা হলো হাসপাতালে যাওয়া লাগলো। এই জন্যে বেশি বাড়ি বাড়ি চিন্তা না করে আমি আপনাদের বলতেছি যে 5 মিনিট পরে আল্লাহর কোরআনের বিচারটা আমরা নিজের চোখে দেখব। তারপরে উঠে উঠে সব ঘাটালেন। আবার আসবে, আবার আসার চান্স আছে নাকি? একটু মহব্বতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ফাউন্ডেশনের সদস্য বছরে একটা করে 1000 টাকা দিবেন, 2000 করে টাকা দিবেন। এইরকম যদি কেউ হবার চান যে হুজুর এ কয়টা সদস্য মাত্র, আমরাও হব, এইরকম যদি কেউ হবার চান তাহলে আপনার নাম লিখে দিতে পারেন। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি 5000 টাকা দিয়েছে, দান করবে। আল্লাহ তার বিশাল এই দেওয়াকে কবুল করুক। ধরে কোন আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরকম আপনারা প্রতি বছর দিবেন 5000 করে। আচ্ছা, একটা সদস্য ওনাকে লিখে দেবেন। আপনাদের মধ্যে কেউ যদি এরকম সদস্য হন যে হুজুর আমি এই ফাউন্ডেশনে, একটা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সদস্য হয়ে গেলাম, এই নিয়তে আপনি 1000 টাকা সদস্য, 2000 টাকা সদস্য, একটু নাম লিখে দিবেন। উৎসাহ পাবে, বাড়বে, পরিধি বেড়ে যাবে, আরো দরিদ্র মানুষকে, আরো অসহায় মানুষকে দান করা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মাশাআল্লাহ, আমার এই ভাই প্রতি বছর 2000 করে দিবে, আল্লাহ তার কবুল করুক। ধরে কোন আল্লাহুম্মা আমিন। নামটা কি? শিহাবুদ্দিন। প্রতি বছর 2000 টাকা করে দান করবে, আল্লাহ কবুল করেন। রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো অমুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। 2 নম্বর আরেকটা দল হলো অমুহসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। এই ক্ষুধার থেকে অন্নদান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দান। আমি এখানে শুনছি যেন রমজান মাসে ঈদের আগে অনেক গরিব মানুষকে চিনি দেয়, সিমাই দেয়, আমি শুনলাম। ঠিক কিনা বলে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বস্ত্রহীনদেরকে কম্বল দিছে। তাহলে দেখেন নবী কত বছর আগে হাদিসটা বলে গেছে, আর এখন সে হাদিসটা আপনাদের এখানে আমল হচ্ছে। আল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। তারা জান্নাতের আশা করে না, বরং জান্নাতে তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের আন্দোলন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মোতাবেক জীবন চালাবার চায়, এরা হলো 1 নম্বর। ধরে করেন কয় নম্বর? 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখে, অতিরিক্ত কথা বলে না, যেটা বলা দরকার সেটা বলে, অযথা কথা বলে না, অযথা পেছাল পারে না, অযথা কাউকে হুমকি ধামকি দেয় না। কারণ নিজেই প্রতি ধাপে ধাপে মৃত্যুর দিকে যাচ্ছে, কাউকে মারার হুকুম দিতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কার দল করে তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো। এই কথা বলে এমন হুমকি মারছে ভাই, ওই লোকটা তো অসহায়। আর হুমকি শুনে ওই বাড়ির যা কান দিচ্ছে। তোর বউ বলে কান্দ কেন? বলে আগামীকাল সকাল 10টা আমার হাত পাও ভাঙবি। তা আগামীকাল সকালবেলা হাত পাও ভাঙবি 10টায়, আর আপনি এখনই সন্ধ্যার সময় কানতেছেন। এ দেশ কি বিচার নেই? সকাল 10টা হাত পা ভাঙবে, আপনি মেম্বারের বিচার দেন, চেয়ারম্যানের বিচার দেন। স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুই বজুশীদের ওয়াজ শুনিস নি? বই কয় বজুশীদ কি ওয়াজ করছে? আরে পাগলা, 10 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, আম পাকছে কিনা দেখবার যায়, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ আম খায় নাই,
আর তুই আমার কাছে তোর আম পাঠতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবে? আমার বাবা আর এক গাছে চড়ছে ওই। তখন নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটা সর বাপ সর। আপনারা বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল? কথা কন না কেন? শালা নেতা অসর, চামচা অসর, জোরে কর কথা ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব সর। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা 9টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে। এই নমিনেশন যখন দিবি না তারপরে বুঝবেন খেলা আকারে কর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ফজরের নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদেরকে দেখাবো, কারণ ওমর ফারুক নিজের আইনে বিচার করবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যদি বিচারকের চেয়ার দেওয়া হয়, সে কখনোই মনে করবে না যে আমি বিচারক। আসল বিচারক হলেন আমার আল্লাহ। আসল বিচারক কে? তোমরা বিচারকের চেয়ারে হয়ে মনে করতেছে কি হনুরি? বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। তুই কিছুই না, আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস। আয় জাগা মতো আয়। কি কন? মার আছে না নাই? জোরে কন আছে না নাই? মার হবে কিন্তু সাউন্ড হবে না। ওমর ফারুক 2 রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার সময় এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। ধরে কোন কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর কোরআনের নূর দিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল কিন্তু নামাজের নিয়ত করার পর থেকে কান্না শুরু করে দিয়েছে। যে লোকটাকে আমি তওবা পড়ালাম, যে লোকটাকে আমি মুনাফিক করলাম, যে লোকটাকে আমি ভণ্ড করলাম, এইটাই উমর বারে। আজকে নামাজের পরে যে আমার কি হবে? আল্লাহর আইনের বিচার হবে। সুবহানাল্লাহ কান্না খায়। আহা, সালাম ফেরানোর পরে প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। এক টানে রাখালকে তুললেন, বসে থাকা রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা দিলে। সমস্ত সাহাবীরা বলতেছে আল্লাহর বিচারের নামে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বললেন বুকে জাপটে ধরে কপালে চুমা দেওয়ার কারণ হলো রাখালের এত কথা আমি হজম করেছি, একটাই মাত্র কারণ। রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক করেছে, আমার ভণ্ড করেছে, এত কথা হজম করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাই। আজকে যারা এখানে আমরা বসে আছি, আমরা বাস্তব আল্লাহর কোরআন হবার চাই, কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা মোনাজাতের আগে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এটা আমাদের সবার জন্য কবুল করে। সবাই ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই লাফদা উঠাউটি করেন না। এই ছেলেদের জন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? তা আপনি লাফদা উঠেন কেন রে ভাই? এমনি তো টাকা 2 টাকা 10 টাকা দিবার দিয়ে এক ঘর উঠলেন। আর এই মোনাজাতের কথা বললে হেজাতি, তারা হেজাতি বোঝেন না? একদল হেজাতি আছে, এরা এই মোনাজাত করবার চায় না। আরে পাগল, মোনাজাতকে দোয়াকে বলা হয়েছে দোমুখল ইবাদত। আল্লাহর গোলামির মধ্যে সবচাইতে আসল এই মোনাজাত, এই দোয়া। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ কার হাত যদি পছন্দ করে, সে হাতে যদি দোয়া কবুল হয়ে যায়, মোনাজাত করতে কি সারা রাত লাগবে? তাহলে ভাইজান আপনাদের বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি কবরে যায়নি? কথা কম যায়নি?
তাদের জন্য কি আজকের মাহফিলে কিছু হাদিয়া পাঠান যাবে না? এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দোয়া পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা সামিয়ানা ছাড়া আসমানকে সামিয়ানা বানায়া ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা আলোচনা শুনলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দলের বাবা যাদের কবরের ঘরে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাছাদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি ভীষণ অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। অত্র এলাকার মানুষের অনেক উপকার তারা করতেছে, আরো বেশি বেশি উপকার যেন করতে পারে। আল্লাহ, দরিদ্র মানুষের জন্য রাসূল বলেছেন অমুতাইমুল জাইয়ান অমকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে, ক্ষুধার্তকে অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে থাকে। আল্লাহ, আজকের এই মাহফিলের যুবকদের জন্য জান্নাত যেন আশা করে থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ করেন সেই দুই হাতের উসিলে আজকের মাহফিল কবুল করেন। গাজার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ, আগামী নির্বাচনে আমরা দেখতে চাই, মনের মধ্যে বড় আশা, তোমার কোরআন কত সুন্দর, বাংলার মুসলমান আজও দেখতে পারে নাই। আল্লাহ, তোমার কোরআনকে দেখার তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।